ফুটন্ত গরম তেলে কয়েক টুকরা মাংস দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো, যেটা খেতে দুর্দান্ত মজার হয়। আর এটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার তৈরি করার রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি কয়েক পিস হাড় এবং চর্বি ছাড়া মাংস। এখন প্রথমে এগুলোকে ফুটন্ত গরম তেলের মধ্যে দিয়ে দিব। আর এই মাংসগুলোকে কিন্তু আমি আগে থেকে লবণ মাখিয়ে নিয়েছিলাম। এখন এই তেলের মধ্যে মাংসগুলোকে ভেজে নিতে হবে। আর এই মাংসগুলোকে অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে, যাতে ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারে। এখন আমি এখানে কিছু মরিচ দিয়ে দিব। আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন ওভাবে এখানে অ্যাড করে নিতে পারবেন। আমি এখানে 5টির মতো শুকনো মরিচ দিয়েছি। এখন এই মাংসের সঙ্গে মরিচগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে। আর এভাবে ভাজতে ভাজতে দেখা যাবে মাংসগুলোর কালার চেঞ্জ হতে শুরু করেছে। তো চুলার আঁচটিকে হাই থেকে একটু কমিয়ে তারপর এগুলোকে ভাজতে হবে। তো এগুলোকে ভাজতে ভাজতে একটা সময় দেখা যাবে মাংসের কালারগুলো এরকম চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিন্তু আমাদের মাংস এবং মরিচ এগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে প্রথমে ভেজে নেওয়া মরিচগুলোকে উঠিয়ে নিব। উঠে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। এরপর এই মাংসগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই তেলের মধ্যে আমি এখানে কিছু রসুন কুচি করে নিয়েছি, এগুলোকে ভেজে নিতে হবে। আর ভাজার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু এর টেস্ট তিতা হয়ে যাবে, তাই কিন্তু একটু সময় নিয়ে চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে এরকম মচমচে করে ভেজে নিতে হবে। রসুনগুলোকে ভাজার পর এখন এগুলোকে উঠিয়ে নিব। এখন ওই একই তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এখন পেঁয়াজগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে। কয়েক মিনিট পরে দেখা যাবে পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে এরকম গোল্ডেন কালার হয়ে গেছে। তখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো এখন এই পেঁয়াজের বেরেস্তাগুলোকেও আমি এই প্লেটের মধ্যে নিয়ে নিব। তো এখন আমাদের ভাজাভাজির কাজ কিন্তু শেষ। এখন আমি প্রথমে এখানে একটি ব্লেন্ডার জার নিয়েছি। এর মধ্যে আমি মাংস আর ভেজে নেওয়া মরিচগুলোকে দিয়ে দিব। এরপর এখানে প্রায় 1/4 টিস্পুনের মতো মরিচের গুঁড়া দিয়ে দিব। এতে করে সুন্দর একটি কালার আসবে। এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, পানি ছাড়া এটাকে এরকম করে গুঁড়া করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন হয়ে গেছে। এখন এই পেঁয়াজ আর রসুন ভাজার যেই প্লেট ছিল ওর মধ্যে নিয়ে নিলাম। এরপর সবকিছুকে একত্রে আলতোভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে কিন্তু চাইলে এটাকে আপনারা অনেক দিন পর্যন্ত ফ্রিজের নর্মাল পোর্শনে কোনো এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। যখন মন চাইবে তখন কিন্তু এটাকে একটু প্রসেস করে খেতে হবে। তো কিভাবে এটাকে প্রসেস করবেন সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে অনেকটা পরিমাণে উঠিয়ে রেখে দিব। তো এগুলোকে আমি স্টোর করব, তাই উঠিয়ে নিচ্ছে। এরপর বাকি যতটুকু ছিল এর মধ্যে আমি দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম লবণ। দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণ সরিষার তেল। আর দিয়ে দিব প্রায় হাফ চামচ পরিমাণ ধনিয়া পাতার কুচি। এরপর এগুলোকে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি কিছুটা পরিমাণে লেবুর রস অ্যাড করেছি, চাইলে অ্যাড করতে পারবেন, আবার চাইলে লেবুর পাতাও অ্যাড করতে পারবেন। এতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো হয়। তো সব কিছুকে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর মাখতে মাখতে এত দারুণ একটা সুঘ্রাণ আপনি পাবেন, মন চাইবে এক্ষুনি গরম ভাতের সঙ্গে এটাকে খেয়ে ফেলি। তো আমি আরও একটু সরিষার তেল এখানে অ্যাড করে দিলাম। এখন শুধুমাত্র গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করার পালা।
এরকম গরুর মাংসের বালাচাও থাকলে কিন্তু 1 প্লেট ভাত 1 নিমিষেই গায়েব হয়ে যাবে। খেতে কিন্তু ভীষণ মজার হয়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। একটানা ঈদের পর থেকে যারা মাংস খেতে খেতে বোর হয়ে গেছে, তারা যদি এই রেসিপিটা পায় তাহলে কিন্তু আঙুল চেটে পুটে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।